প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। আমরা অনেকেই প্রকৃতি এবং প্রত্যয়ের নাম শুনলেই ভয় পাই, যে আমরা এটা অনেকে আনসার করতে পারি না। তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের যে মূল বেসিকটা, মূল অংশটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটা কোন প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়, কোনটা কৃত প্রত্যয়, এবং ইজিলি ভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো, এই প্রকৃত এবং প্রত্যয়ের মধ্যে একটা কথা রয়েছে, সেটা কি? আমাদের এটাকে উদ্ঘাটন করতে হবে, জানতে হবে। দেখো, এই প্রকৃত মানে কি এবং প্রত্যয় মানে কি, আমাদেরকে এই দুইটা অপশন আগে বুঝতে হবে। যেমন দেখো, এই প্রকৃত মানে হচ্ছে মূল। প্রকৃত মানে কি, এটা আমরা সাধারণ ভাষায় বুঝি, মানে আমাকে প্রকৃত অংশটা দাও, আমাকে মূল অংশটা দাও, এটা আমরা সবাই বুঝি। তাহলে এই প্রকৃত মানে হচ্ছে মূল, একটা শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃত। সেটা শব্দ হতে পারে, সেটা হচ্ছে ক্রিয়া হতে পারে, তার মূল অংশ বলা হয় কি প্রকৃত। যেমন আমি তোমাদের একটু ক্লিয়ার করি, যেমন বললাম যে গ্রামীণ, কি বললাম? গ্রামীণ। এটা মূল কি হবে? গ্রাম। মূল কি? গ্রাম। এই গ্রামটা হচ্ছে প্রকৃত, মানে মূল অংশ। আর প্রত্যয় মানে হচ্ছে, দেখো, আর প্রত্যয় মানে হচ্ছে যুক্ত হওয়া। প্রত্যয় মানে কি? প্রত্যয় মানে হচ্ছে যুক্ত হওয়া। যুক্ত হওয়া। শিক্ষার্থী, আমাদেরকে এই দুইটা জিনিস আগে বুঝতে হবে। প্রকৃত মানে হচ্ছে মূল অংশ, আর প্রত্যয় মানে কি? যুক্ত হওয়া। তাহলে যাহা মূল তা প্রকৃত, যাহা যুক্ত হবে তাই কি প্রত্যয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যয় সবসময় সর্বদাই শেষে বসে। কোথায় বসে? শেষে। আচ্ছা, এখন দেখো, আমি যদি আরেকটু উদ্ঘাটন করি, আমি একটা শব্দ নিলাম, দেখো, লিখলাম প্রদত্ত শব্দ। প্রদত্ত শব্দ লিখলাম। কি লিখলাম? আলোচিত একটা শব্দ লিখলাম ইসলামিক। কি লিখলাম? ইসলামিক। আচ্ছা, এই শব্দের যদি আমরা ব্যাখ্যা করি, ভাঙ্গি, তাহলে কি হবে? আমি এটা প্রকৃতি প্রত্যয় করি, প্রকৃতি প্লাস প্রত্যয়। যদি আমরা এই শব্দটাকে ভাঙ্গি, তাহলে কি হবে? দেখো, মূল হচ্ছে ইসলামিক, মূল হচ্ছে কি? ইসলাম। ইসলামিকের মূল হচ্ছে ইসলাম, প্লাস অতিরিক্ত কি আছে? ইক। অতিরিক্ত কি? ইক। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে যাহা মূল তাই কি প্রকৃতি বা প্রকৃত অংশ, আর যাহা যুগ প্রত্যয়, যা যুক্ত হবে নাকি প্রত্যয়। যাহা মূল তাই কি প্রকৃতি, যা যুক্ত হবে তাই কি প্রত্যয়। শিক্ষার্থী, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বুঝতে পারবো কোনটা কোন প্রকৃতি এবং যে কোনটা প্রত্যয়, কোন প্রত্যয় হবে, তদ্ধিত প্রত্যয় না কৃত প্রত্যয়? এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, আমরা যদি এই প্রকৃতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কত প্রকার প্রকৃত? এই প্রকৃতটা দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি। এটা কি? নাম। একটা হচ্ছে নাম প্রকৃতি, আর আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আরেকটা কি? ক্রিয়া প্রকৃতি। গেল। আবার এই প্রত্যয়কে আবার দুইটা অংশে ভাগ করা হয়েছে। কয়টা অংশে? প্রত্যয় বা কত প্রকার? দুই প্রকার। কি হতে পারে সেটা? একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আরেকটি হচ্ছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। প্রত্যয়। শিক্ষার্থীরা, এখন খেয়াল করো, এখন আমাদের এই প্রকৃত দুই প্রকার কিভাবে বুঝতে পারবো, এবং হচ্ছে এই প্রত্যয় যে দুই প্রকার কিভাবে বুঝবো। দেখো, প্রকৃতি দুই প্রকার, একটা নাম প্রকৃতি, শব্দ বা কি, আর একটা আছে যে শব্দ লিখতে পারে এখানে, শব্দ বা নাম প্রকৃতি। যদি কোনো শব্দ বা নামের সাথে প্রত্যয় যুক্ত হয়, সেটা কি তদ্ধিত প্রত্যয়। এটা বলতেছি আমি। দেখো, তাহলে একটা নাম বা শব্দ, আর হচ্ছে ক্রিয়া বা ধাতু। ক্রিয়া বা কি? ধাতু। ক্রিয়া বা ধাতু। এখন প্রশ্ন হচ্ছে, ক্রিয়া বা ধাতুটা কি, বা ধাতু মূলত কি আসলে? দেখো, একটা ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। যেমন আমি তোমাদের টেকনিক শেখাই যে ধাতু কিভাবে নির্ণয় করা হয়। দেখো, আমি একটা ক্রিয়া লিখতেছি, ক্রিয়া, যেমন পড়ছে, লিখছে, তারপরে বলছে, ঠিক আছে, বললাম যে তারপরে পড়ছে, লিখছে, বলছে। এই যে ক্রিয়াগুলো আছে শিক্ষার্থীরা, এই যে ক্রিয়াগুলো আছে, এই সমস্ত ক্রিয়া, পৃথিবীতে যত ক্রিয়া আছে, মানে হচ্ছে বাংলা ভাষার যত ক্রিয়া আছে, এই ক্রিয়াকে যদি আমি তুই দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা?
তুই দ্বারা প্রশ্ন করি, এই তুই দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে ধাতু বা ক্রিয়ার মূল অংশ। মনে থাকবে? তাহলে আমরা লিখতে পারি যে ক্রিয়ার মূল অংশ কি বলা হয়? কি? ধাতু। তাহলে তুই দ্বারা প্রশ্ন করলাম, আমি কখনো বলবো যে তুই পড়ছে, তুই লিখছে, তুই বলছে না। কি বলি? এই তুই পড়। কি বলি? তুই পড়। এই তুই লিখ। কি বলি আমরা? লিখ। কি বলি? তুই বল। এই যে পড়, লিখ, বল, এগুলো হচ্ছে ক্রিয়ার মূল অংশ। এগুলো কি? এগুলো হচ্ছে ক্রিয়ার মূল অংশ বা কি ধাতু বা ধাতু। তাহলে আমাদের ক্লিয়ার যে আমরা ক্রিয়া কি বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে মূল যে বিষয়টা আমাদের আমাদের সমস্যা আছে এখানে যে কোনটা কোন প্রত্যয় কিভাবে বুঝতে পারবো আমরা? একদম সহজ টেকনিক দেখো। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যে শব্দটা দেখতে কঠিন, ভাঙতে কঠিন, বলতে কঠিন, লিখতে কঠিন, আমি আবার বলতেছি, যে শব্দটা দেখলে পরে ভাঙা যায় না, যেটা ভাঙা যায় না, যেটা ভাঙতে গেলে তুমি নিজেই ভেঙে যাবে, বা যেটা লেখা যায় না, বা যেটা বিশ্লেষণ করতে গেলে কষ্ট হয়ে যায়, বা জানতে হয় আমাদেরকে বিশ্লেষণটা, এটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর যেটা নাম শব্দ ইজিলি ভাবে ভাঙা যায় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এটা সহজে ভাঙা যায় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর যেটা সহজে ভাঙা যায় না সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। এখন আমি তোমাদের কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো ইজিলি ভাবে। যেমন দেখো, আমি এখানে কিছু উদাহরণ দিলাম তোমাদের বোঝাই। আমি বললাম যে উক্তি, দেখো উক্তি, এটাকে ভাঙা যায়? আমরা ভাঙতে পারবো এটাকে? উক্তি ভাঙা যাবে না, আমাদের মুখস্থ করতে হবে। বাচ যুগ কৈতরসী উক্তি। আমি বললাম যে কারক, কি বললাম? কারক। কারক ভাঙলে কি হবে? এটা আমাদের জানতে হবে, এটা আমাদের জানতে হবে। প্রিযুগ নক, কারক। আচ্ছা, আমি যদি বলি যে রাষ্ট্রীয়, রাষ্ট্রীয়, দেখো এটা কিন্তু ইজিলি ভাঙা যায়। কি ভাঙা যায়? এটা যে কেউ পারবে যে রাষ্ট্র যুগ ইও, রাষ্ট্রীয়। তাহলে এই যে শব্দগুলো আছে এখানে, এই যে ইসলামিক, তারপর হচ্ছে কারক, উক্তি, এটা কোন কোন প্রত্যয়, কোনটা কোন প্রত্যয় দেখো আমরা কিন্তু এখন ইজিলি বুঝতে পারতেছি। ইসলামিক শব্দ এবং নাম ইজিলি ভাঙা যাচ্ছে, তাহলে অবশ্যই এটা কি হবে? এটা হচ্ছে হবে তদ্ধিত প্রত্যয়। উক্তি সহজে ভাঙা যায় না, কারক সহজে ভাঙা যায় না, এটা জানতে হবে। ব্যাকরণ বিশ্লেষণটা কি জানতে হবে। রাষ্ট্রীয় সহজে ভাঙা যায়, গ্রামীণ সহজে ভাঙা যায়। তাহলে কি ধারালো? যদি সহজে ভাঙা যায়, একটা শব্দকে দেখার পর যদি সহজে ভাঙা যায়, তার সাথে যা যুক্ত হবে তাই কি তদ্ধিত প্রত্যয়। আবার যদি একটা শব্দ দেখার পরে যা সহজে ভাঙা যায় না এবং একটা ক্রিয়া এবং ধাতু, তাহলে বুঝতে কি এটা আমরা কৃৎ প্রত্যয়। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসের মাধ্যমে তোমরা প্রকৃতি এবং প্রত্যয়ের যে মূল বেসিকটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা প্রকৃতি প্রত্যয়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।